দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার হচ্ছে খাতুনগঞ্জ এবং চাকতাই। আমরা জানি যে ভোগ্যপণ্যের চাহিদার 40% বেশি কিন্তু সরবরাহ করা হয় এখান থেকে। এখানে প্রতিদিন লেনদেন হয় 2 থেকে 2,500 কোটি টাকা। তবে গত কিছুদিনের এই খাতুনগঞ্জ এবং চাকতাইয়ে ব্যবসা বাণিজ্যে অনেকটা স্থবির হয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়, বেচা বিক্রি একেবারেই কমে যায়। গতকাল থেকে খাতুনগঞ্জ এবং চাকতাইয়ের সব দোকানপাট খুলেছে, সরবরাহ বেড়েছে এবং বেচা বিক্রিও বাড়তে শুরু করেছে। তবে অন্যান্য সময় যেরকম বেচা বিক্রি হয় সেটি এখনও হয়ে ওঠেনি খাতুনগঞ্জ এবং চাকতাইয়ে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে গত এক সপ্তাহে খাতুনগঞ্জ চাকতাইয়ে প্রায় 10,000 কোটি টাকার উপরে কিন্তু লেনদেন হয়নি। গতকাল থেকে ডাল জাতীয় যে সকল পণ্যগুলো আছে সেগুলোর 2 থেকে 8 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে 122 থেকে 125 টাকা, আর বড় দানার যে মসুর ডাল সেটি বিক্রি হচ্ছে 98 থেকে 100 টাকা। মুগ ডালের দাম কেজিতে সপ্তাহ ব্যবধানে 10 টাকা পর্যন্ত বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 টাকায়, আর চনার ডাল আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়। এদিকে পেঁয়াজের বাজারের কথা বলে রাখি, পেঁয়াজের দাম আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহ ব্যবধানে 5 থেকে 6 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে 88 টাকা থেকে 92 টাকায়। আর রসুনের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 155 থেকে 160 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে। তবে ঊর্ধ্বমুখী রয়েছে আদার দাম। আমরা দেখতে পাচ্ছি সরবরাহ সংকটের কারণে এখানে আদা কেজি প্রতি বিক্রি হচ্ছে 130 থেকে 145 টাকায়। সব কিছু মিলিয়ে বলা যায় যে গতকাল থেকে দোকানপাট খুললেও ব্যবসা বাণিজ্য সেভাবে জমে ওঠেনি। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে কয়েকদিনের মধ্যে হয়তো যখন ব্যাংক থেকে শুরু করে অন্যান্য সরবরাহ চেইন স্বাভাবিক হবে, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যেমন জমে উঠবে তেমনিভাবে বেচা বিক্রির ক্ষেত্রে এবং পণ্যের দামের ক্ষেত্রে কমে আসবে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো এ ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পণ্য ক্রয় বিক্রয় এবং সরবরাহের সবশেষ তথ্য।